একটা সংসার ছোট হোক বা বড় হোক, কাজ কিন্তু একই। প্রতিদিন নিয়ম করে আপনাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, ঘরগুলো গুছাতে হবে, দিন হচ্ছে ঘর ঝাড়ু দিতে হবে, এঁটো বাসনগুলো প্রতিদিনের মতো ধুতে হবে, এরপরে চলে যেতে হবে রান্নার কাজে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। প্রতিদিনের মতো নিয়ে হাজির হলাম আমার ডেইলি একটা ব্লগ। মেয়েদের বেশিরভাগ সময়ই চলে যায় রান্নাঘরে, আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। শুধু রান্না না, বাসার সব কাজই আমার মোটামুটি ভালো লাগে। টুকিটাকি কাজগুলো শেষ করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে আমি রান্না করব কলার থোর ভাজি। এটাকে কে কোন নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমাদের এলাকার আঞ্চলিক ভাষা, কলার থোর যেটাকে বলি। সেটা হচ্ছে ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা আর কি কীভাবে খায় আমি জানি না। আমার হাজব্যান্ড বললো তাদের এলাকায় এগুলো নাকি রান্নাও করে খায়, কিন্তু রান্না করে কিভাবে খায় আমি এটা জানি না। এটাকে হচ্ছে আমি প্রথমে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আমার বাসায় এভাবেই রান্না হয়। এরপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এটাকে ভাজি করেছি। এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আরেকটা রান্না করব আমি শিং মাছ। যারা চাকরিজীবী তাদের হচ্ছে বর্তমানে মাসের শুরু, আর আমরা দুইজনেই বেকার স্টুডেন্ট থাকার কারণে মাসের 30টা দিনই মনে হয় মাসের শেষ অবস্থায়, হাতে টান টান অবস্থা। ফ্রিজে বেশি কিছু ছিল না, দুটো শিং মাছ খুঁজে পেয়েছি আর একটু গোস্ত ছিল। তো আজকে গোস্ত খেতে ইচ্ছে করতেছিল না, ভাবলাম যে এই শিং মাছটাকে একটু ঝোল ঝোল করে রান্না করি। এরপরে শিং মাছটাকে রান্না করছিলাম। আর এই শিং মাছ কিন্তু আমাদের জন্য বেশ উপকারী, শরীরে রক্ত জোগাড় করে, যার কারণে এই শিং মাছ আমরা বেশ খেয়ে থাকি। এই শিং মাছটা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে। আর এইদিকে দেখতে দেখতে রান্না প্রায় শেষ, আর এইদিকে আমি খাওয়াও শুরু করে দিয়েছি। এই ভাজিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে দারুণ হয়েছে।